তারকাদের মধ্যে নাম লেখা হয়েছে তাকে 8 নম্বরে। কেন 8 নম্বরে রাখা হয়েছে? এর উপরে আর কেউ কি পৃথিবীতে আছে বলে মনে হয়? একদমই না। কারণ অন্যরা হঠাৎ করে যেভাবে ভাইরাল হতে পারে নাই, তিনি সেকেন্ডেই ভাইরাল হয়ে গিয়েছে। বাংলাদেশে ভাইরাল হওয়ার সাথে সাথে আবার গ্রেপ্তার হয়েছে। এটাই হচ্ছে তাদের ট্যালেন্ট। এক কথায় বলা চলে বহুগুণে গুণান্বিত এই সাদিয়া। রূপবতী, গুণবতী, লাবণ্যা সবকিছুই তার এই কয়েক ফুট শরীরের মধ্যে রয়েছে। রীতিমতো এই মহিলা টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। টক অফ দ্য শুধু কান্ট্রি না, টক অফ দ্য ওয়ার্ল্ড এই ফেমাস নায়িকা। কারণ কি এত ফেমাস হওয়ার, এত ভাইরাল হওয়ার কারণ কি? আপনারা কি কেউ জানেন? কমেন্টে জানাবেন। তবে তার বেশ কিছু লিঙ্ক রীতিমতো সোশ্যাল মাধ্যমে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে এখন একেবারে আলোচনার তুঙ্গে। এমনকি মেইন স্ট্রিম গণমাধ্যমে কিন্তু তাকে নিয়ে সমালোচনা, আলোচনা হয়েই যাচ্ছে প্রতিনিয়ত। আপনারা হয়তো শুধু কথা শুনিয়ে যাচ্ছেন, এখানে কথা শোনার কোনো প্রয়োজন নেই। আপনারা শুধু তার এই যে রোমান্টিক দৃশ্যগুলো খেয়াল করুন। তাদের এই অবস্থাগুলো এখন সোশ্যাল মাধ্যমে রীতিমতো টক অফ দ্য ওয়ার্ল্ড। এই ভিডিওতে আপনারা যেভাবে দেখছেন ঠিক এর মূল ভিডিওর কাটপিস এখানে। কারণ মূল ভিডিওতে রয়েছে অনেকগুলো আকর্ষণীয় রোমান্টিক বা রোমাঞ্চকর দৃশ্য, যেখানে আপনারা হয়তো উপভোগ করতে পারবেন জীবনের যৌবনের চাহিদাও। আপনারা কেউ কি কখনো কল্পনা বা স্বপ্ন দেখেছেন এই ধরনের বাংলাদেশি মেয়েরা এই প্ল্যাটফর্মে যুক্ত হবে? কিন্তু হয়ে গেছে। আর হয়ে গেছে এটা কোনো ঘটনা না, এটা দুর্ঘটনাও নয়, এটি একেবারে বাস্তব। আবার সেই বাস্তবিক দৃশ্য একেবারে গ্রামের মানুষ, অজপাড়া গাঁয়ের এই যুবক যুবতীরা আজ একেবারে বিশ্বের খাতায় নাম লিখিয়েছেন। এটাই তো চিরসত্য। আর ট্যালেন্ট আছে বলেই তারা আজ এই খাতায় নাম লিখিয়েছেন। শুধু নাম লিখিয়েছেন তা নয়, বিশ্বের মধ্যে এই ধরনের অভিনয়ে তারা 8 নম্বর সিরিয়ালে রয়েছে। তবে যারা এই যে 8 নম্বর সিরিয়ালে রেখেছেন তারা পার্সিয়ালি করেছেন। তারা আসলেই বোকার স্বর্গে বসবাস করেন। কারণ এদেরকে দেওয়া উচিত 1 নম্বরে। এত নিখুঁত পারফরমেন্স কেউ বাংলাদেশি করতে পেরেছে বলে আমার মনে হয় না। তবে এর আগে অতীতে আমরা এই ধরনের কোন চরিত্র বাংলাদেশের মডেলদের বা বাংলাদেশের নারীদের দেখার সুযোগ পাইনি বা সুযোগ হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওগুলো কি এক অস্থিরতা বিরাজ করছে। তবে মানুষ আনন্দ পাচ্ছে, উপভোগ করছে এই দুজনকে। তবে শেষ উপভোগ এগুলোই, কারণ তারা ইতিমধ্যে কারাগারে বন্দী রয়েছেন। তাদেরকে আটক করা হয়েছে বান্দরবান থেকে আটক করার পর তাদের রীতিমতো এখন সোশ্যাল মাধ্যমে বিভিন্ন লিঙ্ক ভাইরাল হচ্ছে, তাদের বিভিন্ন ভিডিওস এখন প্রকাশ পাচ্ছে। লাজ শরম কত নিচে নামলে এই ধরনের ভিডিওগুলো সোশ্যাল মাধ্যমে বা বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশ করতে পারে। এগুলো আমাদের আসলে বাংলাদেশিদের জন্য শোভনীয় যেমন নয়, তেমনি আমাদের এই কাজগুলো করাও উচিত নয়। তারপরেও এরা করে ফেলেছে, তারা আবার ক্ষমাও চেয়েছে। ক্ষমা চাওয়া, করে ফেলা এগুলো কোনোভাবেই অজুহাত নয়। তারা বাস্তব অর্থে এগুলো একটি প্রফেশনালি পেশা হিসেবে নিয়েছে। পেশা হিসেবে নেওয়ার পরে তারা এই প্ল্যাটফর্মগুলো বেছে নিয়েছে। তারা একের পর এক এই কর্মযজ্ঞগুলো করে যাচ্ছেন। অপরাধী কোনো না কোনোভাবেই ধরা খেয়ে যাবে।